বিশাল অঙ্কের জাল নোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলার পুলিশ। কয়েক লক্ষ টাকার জাল নোট সহ পাকড়াও করল এক জাল নোট পাচারকারীকে। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, রবিবার বিকেলের দিকে মালদা জেলা পুলিশ গোপন সূত্রে বিশাল অঙ্কের জাল নোট পাচারের খবর পায়। সেই খবরের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ মহদীপুরের বেকি এলাকায় ফাঁদ পাতে। সেই ফাঁদেই ধরা পড়ে এক জাল নোট পাচারকারী। তল্লাশিতে তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় 10 লক্ষ টাকার জাল নোট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত জাল নোট পাচারকারীর নাম হানিফ শেখ, বয়স 26 বছর, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। সে বিপুল অঙ্কের জাল নোট কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে ইত্যাদি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। সোর্স ইনফরমেশন পেয়েছিলাম যে একজন ব্যক্তি হানিফ শেখ নাম, সানাব ফিরাজুল শেখ, এর বাড়ি শব্দলপুরের যে পোস্ট অফিস আছে ওই আমরা আন্ডারে ঠাকুরদাস মণ্ডল টোলা, বৈষ্ণবনগর পিএস। তো আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা ডেলিভারি দেওয়ার জন্য আসছে, এর কাছে বেশ কিছু ফেক কারেন্সি আছে। তো আমরা ইংলিশবাজার থানার আন্ডারে মহদীপুর যে গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে যে বেকি সুস্বাস্থ্য কেন্দ্র আছে তার কাছে ভূতেশপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে ওকে মোটরসাইকেল সহ ইন্টারসেপ্ট করি। আমরা যখন ওকে সার্চ করি, ওর কাছ থেকে টোটাল 2020 পিস 500 টাকার ডিনোমিনেশনের 500 রুপিসের ডিনোমিনেশনের 2020 পিস কারেন্সি আমরা সিজ করি, যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে জানা যায় যে এটা ফেক কারেন্সি FICN। তো সেটা আমাদের ইন্টারোগেশনে প্রাইমারি যে ইন্টারোগেশন ওখানে আমরা করি, সেটাতে ওই এক যে ইন্টারসেপ্টেড পার্সন হানিফ শেখ সেও এটা স্বীকার করে। আমরা ওকে অ্যারেস্ট করেছি, কাল আমরা ওকে ফরওয়ার্ড করব, পিসিতে নেব, এবং পিসিতে নিয়ে যে পরবর্তী ইনভেস্টিগেশন সেটা আমরা করব, এবং এই যে সিজ আর্টিকেল আছে সেটা আমরা এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছি। কোথা থেকে আনছিল স্যার কিছু? কোথায় এই যে একদম ইনিশিয়াল ফেজে আছে, আমরা 4:30 থেকেই রেডটা করেছি, ইন্টারসেপ্ট করেছি। এখনও ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে। আমরা ইনভেস্টিগেশনের জন্য আমরা পিসিতে নেবো, আজকে রাতও আমরা ইন্টারোগেট করবো। ইন্টারোগেশনে আমরা জানতে পারবো যে এন্ডগুলো আছে, কোথা থেকে ও নিয়েছে এবং কোথায় ডেলিভারি করতে যাচ্ছিল। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, এই যে ওর এক্সক্লুসিভ পজিশন থেকে আমরা যে এই FICNটা সিজ করেছি, সেটা ও সার্কুলেশন করার জন্য, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এটা উদ্দেশ্যে যাচ্ছিল। এদের এটা একটা অর্গানাইজড ক্রাইম। ডেফিনেটলি এটা কোনো জায়গা থেকে ও রিসিভ করে, কোনো জায়গাতে কোনখান থেকে রিসিভ করেছে, কোনখানে ছড়িয়ে দেওয়ার জন্য কাকে ডেলিভারি করার কথা ছিল, সেগুলো সব আমরা ভেরিফাই করে দেখছি। যে ধরা পড়ছে স্যার তার কিছু ব্যাকগ্রাউন্ড জানতে পেরেছি? এই যে CA ভেরিফিকেশন বা আগে কোনো কেস আছে কি না, বা এর আগে কোনো কিছু করেছে সেটা আমাদের তখন ধরা পড়েনি হয়তো, বা কোথায় কোথায় এর র্যাকেট আছে, কোথায় কোথায় ও ছড়িয়ে দেয়, এই সমস্ত জিনিসগুলো আমরা ভেরিফাই করব। কোথা থেকে ও এটা রিসিভ করে, কোন কোন জায়গা থেকে রিসিভ করে, এই যে উৎস জানার জন্য, এর যে সোর্স আছে সোর্সটাও জানার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্টিনেশন পয়েন্ট জানার জন্য আমরা ওকে পিসিতে নিচ্ছি। পিসিতে নিয়ে আমরা ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করব। আরেকটা স্যার, আপনি